আবারও শুরু হতে পারে ইসরায়েল হামাস যুদ্ধ। এই আশঙ্কার মধ্যেই গাজায় যুদ্ধক্লান্ত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝে পালন করছেন সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। নাজুক যুদ্ধবিরতির মাঝে শুরু হওয়া এই রোজার মাসে এখনও গত 15 মাসের সংঘাতের দগদগে দাগ লেগে আছে। প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনির মৃত্যু আর ধ্বংস হয়ে যাওয়া পুরো গাজায় গত রমজানের তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে আছেন এলাকাটির অধিবাসীরা। ব্যক্তিগত ও সামষ্টিক কষ্ট, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং দুঃসহ স্মৃতির মধ্যেও সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যে এতটুকু ভাটা পড়েনি গাজাবাসীর। في رمضان هذا فقدت البيت، فقدت أهم إشي جوزي وجوز بنتي، هدول أهم إشي، بعدين البيت وعايشة أنا وهالبنات، ويعني أنا داخلة البيت بس غصب عني। জেরুজালেমের আল আকসা মসজিদে রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের প্রথম পর্বে পা রাখেন গাজার বাসিন্দারা। এবছরের রমজান শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনার অচল অবস্থা, গাজা জুড়ে খাদ্য সংকট এবং যুদ্ধ অবসানের কোনো নিশ্চিত আশ্বাস ছাড়াই। তারপরও বেঁচে থাকার তাগিদে বাসিন্দাদের অনেকে এদিনের বেলা কেনাকাটা করতে বের হন। তারা বলছেন, বাজারে সবকিছু পাওয়া গেলেও নেই কেনার মতো যথেষ্ট অর্থ, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। 1 কেজি টমেটোর দাম 12 শেকেল, পেঁয়াজ 8 শেকেল এবং গাজর 8 শেকেল। গত রমজানে কিছুই পাওয়া যায়নি, কিন্তু এবার সব পাওয়া গেলেও মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এতে করে বহু মানুষ তাদের পরিবারের প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিনতে পারেননি। خايفين للحرب ترجع تاني، يا رب ما ترجع ولا نشوفها معي اللي فقدناهم وراحوا. الحياة مش سهلة يعني، احنا عانينا كتير 1 و4 شهور واحنا قاعدين في الشمال، لا في اكل ولا في شرب ولا اي اشي، بس حاليا يعني نزل في الاسواق الاشي، نزلت الدجاج المجمد، اللحوم، بس الوضع صعب، ما احنا ما عندنا مقدرة ان نشتريه. সন্ধ্যায় মাগরিবের আজানের আগ মুহূর্তে রাফায় শত শত মানুষ ইফতারের জন্য জড়ো হয়েছিলেন। দুই পাশের বোমার আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মাঝেই ধরেছেন মোনাজাত, একসঙ্গে শরিক হয়েছেন ইফতারিতে। গাজার বাসিন্দারা রমজানের প্রস্তুতি হিসেবে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে দুঃসহ জীবনযাত্রা ও অর্থনৈতিক দুরবস্থার কথা বলছেন। তবে তারা বিশ্বাস রাখেন আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন, আর এই বিশ্বাসই অটুট রেখেছে গাজাবাসীর অতুলনীয় মনোবলকে।